আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদের দেখাবো কিভাবে অটোমেটিকলি সিরিয়াল নাম্বার তৈরি করা যায়। এটা অটো ইনক্রিমেন্টের মাধ্যমেও করা যায়, যেটা আমি আমার অন্য টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছিলাম। আজকে ওইটাও দেখাবো এবং অন্য আরেকভাবেও করা যায়, ওইটাও দেখাবো। এবং অটো ইনক্রিমেন্টের মাধ্যমে সিরিয়াল নাম্বার করার দুইটা প্রক্রিয়ার বেনিফিট সম্পর্কে আমি আপনাদের আজকে দেখাবো। তো প্রথমে আমরা অটো ইনক্রিমেন্টের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা দেখে নেব। সিম্পল, যদি কোনো ফর্মুলা ইউজ না করি, জাস্ট নাম্বার বসাবো। নাম্বার বসিয়ে যেই দুটো সেলে আমরা নাম্বার বসিয়েছি সেই দুটো সেল সিলেক্ট করে জাস্ট যখন ডান পাশে প্লাস চিহ্নটা আসবে আবার ওভার করলে নিচের দিকে টান দিলে অটো ইনক্রিমেন্ট দেখাবে। তো আরেকটি পদ্ধতিও আমরা আপনাদের ওখানে দেখিয়েছিলাম, সেটা হলো যখন আপনি ফর্মুলার মাধ্যমে করবেন তখন আপনার কিছু সুবিধা আপনি পেয়ে থাকবেন, যা আমি আপনাদের এখন দেখাবো। ধরুন 10 থেকে নাম্বারটা শুরু করছি। আমরা চাচ্ছি এখানে এক করে ইনক্রিমেন্ট হোক। এই সেলের নাম E4, এই সেলের নাম E3। আমরা চাচ্ছি E3 সাথে এক অ্যাড হবে, ইকুয়াল টু E3 প্লাস 1। জাস্ট এখানে চলে আসছে। তো যদি আমরা এটাকে কপি করে যদি আমরা পরবর্তী সেলগুলিতে পেস্ট করি, তাহলে আমাদের অটো ইনক্রিমেন্ট দেখাবে। আরেকটি অটো ইনক্রিমেন্ট আপনাদের দেখিয়েছিলাম, যেটা কোনো ফর্মুলা ছাড়াই করা যায়। ওটাও আমি আপনাদের আবার দেখাচ্ছি। মাফ করবেন। তো এই দুইটার মধ্যে এটা ফর্মুলার মাধ্যমে করা হয়েছে, এটা ফর্মুলা ছাড়া। তো এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য হলো, আপনি যদি চান যে একটা পরিবর্তনের মাধ্যমে সবগুলো পরিবর্তন করবেন, তাহলে এই ফর্মুলা যে কলাম ইউজ করেছি ওই কলামটা আপনার জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু যেটা আপনি স্ক্রল ডাউনের মাধ্যমে করেছেন ওখানে আপনি ফর্মুলা ইউজ করতে পারবেন না। আমি আপনাকে সিম্পলি দেখাচ্ছি। ধরুন আমি এখানে 1 থেকে শুরু করছি। অটোমেটিকলি এটা প্রথম রোয়ের নাম্বারের সাথে মিল রেখে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা যদি যেটা ফর্মুলা ইউজ করি ওখানে যদি 1 লিখি, আমাদের এটা হবে না। তো আজকে একটু অন্যভাবে করার চেষ্টা করব, যেটা আমাদের প্রয়োজন পড়ে। আমরা চাচ্ছি যখন আমরা অটোমেটিকলি ইনক্রিমেন্টটা হবে, সেটা হবে শুধু যখন আমার ডাটা প্রেজেন্ট থাকে। যখন আমার ডাটা প্রেজেন্ট থাকে না, তখন আমরা অটো ইনক্রিমেন্টের নাম্বারটা শো করতে চাচ্ছি না। খুব সহজ, আপনি দেখুন। যেমন ধরুন 1, এই এগেনস্টে একটি নাম আমরা জেনারেট করব, তাওসিফ। 2, রহমান। আমরা চাচ্ছি যখন আমরা তৃতীয় নামটা লিখব, তখন যাতে আমাদের এই ফিল্ডটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যায় উপরের নাম্বারের সাথে মিল রেখে। এটা খুব সহজ একটি ফর্মুলার মাধ্যমে করা যায়, তা আমরা আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমরা চাচ্ছি এখানে যখন এটা ব্ল্যাঙ্ক থাকবে তখন এখানে কিছু আসবে না, যখন এখানে কিছু লেখা থাকবে তখন এখানে অটোমেটিকলি সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে যাবে। তো একটি ফর্মুলার মাধ্যমে করব। আমরা একটি ইফ স্টেটমেন্ট ইউজ করব। ইফ ইকুয়াল সাইন, ইফ ইজ ব্ল্যাঙ্ক, এই সেলটার নাম আমাদের I4, ইজ ব্ল্যাঙ্ক I4,
দেন আমরা এই সেলটাকে ফাঁকা রাখবো। কিভাবে ফাঁকা রাখবো? জাস্ট একটি কমা দিয়ে ডাবল কোট স্পেস ডাবল কোট। আবার যখন আমরা ইলসে গিয়ে হবে যখন আমাদের এই ফিল্ডটা ভরা থাকবে, আই মিন I4, তখন আমরা এই নাম্বারের সাথে 1 যোগ করব। এটা সিম্পল একটা ব্যাপার। জাস্ট যখন খালি থাকবে না তখন ইলসে আমরা একটা ভ্যালু বসিয়ে দেব। ভ্যালুটা হবে এই এই সেলের নাম্বারের সাথে 1 যোগ হবে। এই সেলটার নাম হলো H3 প্লাস 1, H3 প্লাস 1। দেখুন এখানে আমাদের কিছুই দেখাচ্ছে না, কিন্তু আমি যখন এখানে লিখব তখন অটোমেটিকলি এখানে একটি নাম্বার চলে আসবে। আমরা চাচ্ছি এই সূত্রটা আমাদের পরবর্তী সেলগুলোর ক্ষেত্রেও অ্যাপ্লাই হোক। এক্ষেত্রে আমরা শুধু এটা কপি করে এই রোয়ে যত দূর পর্যন্ত আমরা সিরিয়াল নাম্বার চাচ্ছি ওখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে আমরা যখনই এই সেলটা ফিল আপ করবো, এই সেলে কিছু লিখবো, এখানে অটোমেটিকলি একটি সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে যাবে। দেখুন আমি আরেকটি নাম লিখছি। দেখুন অটোমেটিকলি এখানে সিরিয়াল নাম্বার বসে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি এক্সেল সম্পর্কে অন্য কিছু জানার থাকে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও আপডেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।